আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, মুনাজাত বা দোয়া করার নিয়ম গুরুত্বপূর্ণ একটি বিষয়। মুনাজাতের শুরুতে কি পড়বেন আমরা অনেকেই জানি না, মাঝখানে কি পড়বেন আমরা অনেকেই জানি না, আবার শেষে কি পড়বেন তাও আমরা অনেকেই জানি না। প্রিয় দর্শক, কিভাবে সঠিক নিয়মে মুনাজাত করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যাবে, আজ আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। চলুন আমরা আমাদের আলোচনা শুরু করি। প্রিয় দর্শক, আমরা সবাই দোয়া ও আমল করে থাকি। দোয়া ও আমলের পর মুনাজাত করি, কিন্তু হয়তো আমাদের অনেকের দোয়া কবুল হয়, আবার অনেকের দোয়া কবুল হয় না। প্রিয় দর্শক, এখন কথা হলো, কেন অনেক মানুষের দোয়া কবুল হয় না? এর মূল কারণ হলো আমরা ঠিকমতো মুনাজাত করতে পারি না। এই মুনাজাত করার সঠিক নিয়ম আমরা অনেকেই জানি না। প্রিয় দর্শক, তাই আমি আজকের এই ভিডিওতে মুনাজাত করার সঠিক নিয়ম জানিয়ে দেব। মুনাজাতের শুরুতে কি পড়বেন, মুনাজাতের মাঝখানে কি পড়বেন, মুনাজাতের শেষে কি পড়বেন, তা আমি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অনুরোধ করছি। চলুন তাহলে মূল ভিডিও শুরু করি। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার কাছে যে কোনো সময় মুনাজাত করা যায়। আপনি চাইলে দিনে রাতে, দাঁড়ানো অবস্থায়, শুয়ে থাকা অবস্থায়, বসে থাকা অবস্থায়, এমনকি অজু ছাড়া বা ফরজ গোসল বা নারীদের ঋতু অবস্থাতেও দোয়া করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। তবে ফরজ নামাজের পরপরই মুনাজাত করবেন না। আগে কিছু সুন্নতে জিকির করে এরপরে ইচ্ছা হলে একাকী মুনাজাত করতে পারেন, অথবা ফরজ সুন্নত সকল নামাজ শেষ করে এরপরে মুনাজাত করবেন। উল্লেখ্য, অনেকে মনে করেন নামাজের পরে মুনাজাত করতেই হবে। এটা ঠিক নয়। নামাজের পরে আপনার ইচ্ছা হলে মুনাজাত করবেন, না হলে করবেন না, সেটা আপনার ইচ্ছা। মুনাজাত করা নামাজের অংশ নয়। তবে উত্তম হলো নামাজের পর দোয়া করা। কিন্তু দরুদ, জিকির, আজগার, তাসবিহ, তাহলিল এবং আপনার প্রতিদিনের আমল করার পর যদি আপনি মুনাজাত বা দোয়া করেন তাহলে ভালো। তবে মুনাজাতকে কেউ নামাজের অংশ মনে করবেন না। প্রিয় দর্শক, সালাম ফিরানোর মাধ্যমে যদি নামাজ শেষ হয়ে যায় তাহলে অজু অবস্থায় পশ্চিম দিকে ফিরে দোয়া করা বা মুনাজাত করা মুস্তাহাব বা উত্তম। তবে এটা জরুরি নয়। অজু ছাড়া অন্য দিকে ফিরেও মুনাজাত বা দোয়া করা যায়। মুনাজাতে দুই হাত উঠানো মুস্তাহাব বা উত্তম। আল্লাহ তাআলা এটা পছন্দ করেন যে মানুষ ভিক্ষুকের মতো তার দরবারে বিনীতভাবে, নম্রভাবে হাত তুলে দোয়া করবে। এইভাবে দোয়া করলে সেটা আল্লাহ পাক কবুল করে নেন। সুবহানাল্লাহ। হজরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের রব লজ্জাশীল ও দানশীল। তার বান্দা যখন তার নিকট হাত তুলে প্রার্থনা বা দোয়া করে কিছু চায়, তখন তিনি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনি যত বেশি চাবেন, আল্লাহ পাক রব্বুল আলমিন তত বেশি আপনার প্রতি খুশি হবেন। আল্লাহ রব্বুল আলমিনের কাছে কিছু না চাইলেই তখন তিনি বান্দার প্রতি রাগান্বিত হন। অতএব আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যত বেশি চাবেন তিনি তত বেশি আপনাকে দান করবেন, আপনাকে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মুনাজাত করার আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো মুনাজাত করতে হবে বিনীতভাবে, নিচু স্বরে, মনে দীর্ঘ আশা নিয়ে যে আল্লাহ সব কিছু করতে পারেন আর তিনি অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন। প্রিয় দর্শক, একটি বিষয় মনে রাখবেন, আমি তো পাপী, আল্লাহ আমার মুনাজাত কবুল করবেন কি না এরকম সন্দেহ থাকলে, বা আল্লাহ কবুল করবেন না, আমাকে ক্ষমা করবেন না, আমাকে মাফ করবেন না, আল্লাহ রব্বুল আলমিন সম্পর্কে এমন ধারণা রাখা নিয়ে দোয়া করলে বা মুনাজাত করলে আল্লাহ রব্বুল আলমিন সেই মুনাজাত বা দোয়া কবুল করেন না। প্রিয় দর্শক, বান্দা যতই পাপী হোক,
বান্দা আন্তরিক তওবা করে জান্নাতুল ফেরদাউসের আশা রেখেই দোয়া করবে। বিপদ যত বড়ই হোক আল্লাহ রাব্বুল আলামিন সব ইচ্ছা পূরণ করতে পারেন, এই আশা নিয়ে দোয়া করতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত থেকে নিরাশ হতে নিষেধ করেছেন। আর যখন মুনাজাত করবেন তখন সেই দিকে মনোযোগ রেখে বুঝে আল্লাহর কাছে চাইতে হবে। উদাসীন হয়ে অন্তর থেকে না চেয়ে শুধু মুখে মুখে উচ্চারণ করে গেলে বা আন্তরিক দোয়া না করে দেখানো দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া বা সেই মুনাজাত কবুল করেন না। কান্নাকাটি করে বিনীতভাবে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হন এবং বান্দার এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন খুব তাড়াতাড়ি কবুল করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মুনাজাত করার আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো মুনাজাতের প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে শুরু করতে হবে। কেননা আল্লাহ তাআলার প্রশংসা করলে তিনি অত্যন্ত খুশি হন। এ বলে প্রশংসা করা যেতে পারে যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তয়্যিবাত, অর্থ সমস্ত অভিবাদন, সকল সালাত ও পবিত্র কাজ একমাত্র আল্লাহ তাআলার জন্য। অথবা মুনাজাতের শুরুতে এটা বলে আল্লাহর প্রশংসা করা যাবে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থ সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎসমূহের প্রতিপালক। প্রিয় দর্শক, এরকম যে কোনো এক বা একাধিক বা এরকম আল্লাহর জন্য প্রশংসামূলক অন্য বাক্যও বলা যাবে মুনাজাতের শুরুতে। আর এটা বলা খুবই প্রয়োজনমূলক একটি কাজ, আর এই কাজটা অবশ্যই করবেন। প্রিয় দর্শক, মুনাজাতের আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো আল্লাহর প্রশংসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়তে হবে। ছোট বড় যে কোনো দরুদ পড়া যাবে, আপনার যেটা ভালো লাগে বা যেই দরুদ শরীফটি আপনার সহজ হয় আপনি সেই দরুদ শরীফটি পড়বেন। সর্বোত্তম দরুদ হচ্ছে দরুদে ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। দরুদে ইব্রাহিম না পড়লে ছোট অন্য দরুদও পড়া যাবে, যেমন আল্লাহুম্মা সল্লি ওয়াসাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ, অর্থ হে আল্লাহ, আপনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর সালাত ও সালাম বর্ষণ করুন। প্রিয় দর্শক, একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ব্যক্তি মুনাজাত বা দোয়া করছে, কিন্তু সে মুনাজাতে আল্লাহ তাআলার প্রশংসা ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করেনি। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে লক্ষ্য করে বললেন যে তুমি তাড়াহুড়া করছো। অতঃপর সে আবার প্রার্থনা বা মুনাজাত করল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অথবা অন্যকে বললেন, যখন তোমাদের কেউ দোয়া বা মুনাজাত করে তখন সে যেন প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা ও তার গুণাগুণ নিয়ে দোয়া বা মুনাজাত শুরু করে, অতঃপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করে, এরপর তার যা ইচ্ছা আল্লাহর কাছে প্রার্থনা করে। প্রিয় দর্শক, এই হাদিসটি রয়েছে সহিহ আবু দাউদ এবং অন্যান্য সহিহ কিতাবের মধ্যে। মুনাজাতের আরেকটি পদ্ধতি হলো নিজের পছন্দ মতো নিজের জন্য বা অন্যের জন্য দুনিয়া বা আখিরাতের যে কোনো কল্যাণের জন্য দোয়া করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জন্য দোয়া করেছেন এবং অন্যদের জন্য দোয়া করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখানে ছোট্ট একটি মুনাজাত আপনি এভাবে করতে পারেন। আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, অর্থ হে আল্লাহ, আমাদেরকে দুনিয়ার জীবনে কল্যাণ দাও এবং পরকালের জীবনেও কল্যাণ দাও, আর আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। প্রিয় দর্শক, এই দোয়াটির ক্ষেত্রে মনে রাখবেন বিশেষ দ্রষ্টব্য আল্লাহুম্মা আতিনা অথবা রব্বানা আতিনা, এই দুইভাবেই পড়া যায়। সহিহ মুসলিম শরীফের অন্য হাদিসে আছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একটি দোয়া করার ইচ্ছা করতেন তখন তিনি এই দোয়াটি করতেন, আবার যখন তিনি বিভিন্ন দোয়া করার ইচ্ছা করতেন তখন তার মাঝেও এই দোয়াটি পাঠ করতেন। প্রিয় দর্শক, হাদিসটি রয়েছে সহিহ বুখারীর মধ্যে, মুসলিম শরীফের মধ্যে এবং তিরমিজি শরীফের মধ্যে। প্রিয় দর্শক, এছাড়াও জীবিত বা মৃত পিতামাতার জন্য মুনাজাতের সময় বা দোয়ার সময় এই দোয়াটি বেশি বেশি করতে হবে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা,
অর্থ, হে আল্লাহ, তুমি আমার পিতামাতার প্রতি দয়া করো, যেমনইভাবে তারা শিশুকালে আমাদেরকে দয়া করেছিল। প্রিয় দর্শক, এখন আপনি সংক্ষেপে মুনাজাত করার নিয়মটি জেনে নিন। আপনারা যখন মুনাজাত করবেন তখন আল্লাহর কাছে কিছু চাইবেন। তার শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা করার পর কয়েকবার দরুদ শরীফ পাঠ করে নেবেন। যে দরুদ আপনার সহজ হয়, সবচেয়ে ভালো হয় দরুদে ইব্রাহিম পড়লে। তাই কয়েকবার দরুদে ইব্রাহিম পাঠ করার পরে আপনি আল্লাহর কাছে মুনাজাত বা দোয়া করবেন। আল্লাহ তাআলার কাছে খাস দিলে আল্লাহর কাছে মাথা নত করে কান্নাকাটি করে আল্লাহর কাছে মোনাজাত করবেন। তারপরে দোয়ার শেষেও আপনি কয়েকবার দরুদ শরীফ পাঠ করে নেবেন। এইভাবে দোয়া করলে আপনার দোয়া নিশ্চিত কবুল হবে ইনশাআল্লাহ। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, আপনি দোয়া করে কোনো তাড়াহুড়া করবেন না, নিরাশ হবেন না যে কেন আপনার দোয়া কবুল হচ্ছে না, এরকম কোনো তাড়াহুড়া করবেন না। প্রিয় দর্শক, আমি আশা করি আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।